নদীর মাঝখানে বিস্তীর্ণ গহীন বালুচর। এই নির্জন জায়গাতেই 450 গরু নিয়ে বসবাস করছেন কয়েকজন খামারি। নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো স্থায়ী বসতি, চারিদিকে শুধু পানি আর বালুচর। তবুও কিভাবে তারা গড়ে তুলেছেন এত বড় খামার? সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে খামার আমাদের বাপ দাদাতে নেই, কিন্তু আমরা এই চরে আছি আজ 4 বছর। 4 বছরই চরে থাকেন? 4 বছর এই চরে থাই। 4 বছরই আপনার ওই বর্ষার সময় আপনার হচ্ছে লিগে শ্রাবণ মাসে চলে যাই, বর্ষালি ডেঙায় যা থাই। তারপর যখন হচ্ছে লিগে পানি কমিয়ে যায়, তখন আবার এই বনে চরে কথা কারণ করি, একটু টাকা পয়সা দিয়ে আমরা হচ্ছে যাইছি বসি, আমরা আবার ওই পানি তরি থাকি। বৃষ্টি তো থাকে, আপনার হচ্ছে রোদেও থাকে, এরা চলে জ্বর সাবাটে তা এরা কাটিয়েও দেওয়া লাগে না গাছ। এই রাখা গাছের পরই মনে করি মাঠে কামড়া কুমিয়ে যা খাবি, এটির পরে ওরা জীবন বাঁচায়। আর যারা বিয়ে যেগুলি গাবি সেইগুলো হচ্ছে শাল দেয়, এদের শাল এনে ওদের ঘরে আসে। হ্যাঁ, বর্ষাকালে এখানে সাঁতারা যায়, যখন এই চর ডুবিয়ে যায়, যখন একটু দেখা যায় তাই তাও ডুবি গেলি আমরা চলে যাই ওই পারে যাই, চলে যাই টেঙা। হ্যাঁ, গরু এখান থেকে নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ঘর সংসার তো সব এখানেই থাকেন? হ্যাঁ, ঘর সংসার মানে আমারে কাল বউ সাল পাল নাই, তারপর আমার জীবন যাবো নেই এইভাবে। আচ্ছা আচ্ছা, যে গহীন চরে থাকেন, আপনি খামারি করতেছেন, এখানে কোনো রিস্ক বা কোনো কিছু ঘটে মাঝে মাঝে? মাঝে মাঝে ঘটে, এখন তো লিখে আসেই তো ধন। এইবার ধন কত মস্তান রাখি অবস্থা হইলো, অবস্থা হরি সেটা আমার অবস্থা কি হবি। আমরা ধন হচ্ছে লিখে থাই বালুর চয় শুই, আমার তো কোনো কারোর সাথে হুড় হাম্মাও নেই, কারোর সাথে ঝামেলাও নাই। কিন্তু কোনো কিছু দাবি করে না? বা দাবি ধন হচ্ছে লিখে আসি করে, ধন হচ্ছে লিখে ধন ওই বড়টার কাছে করলে দেখা ওটা হচ্ছে লিখে হয়ে যায়, সমাধান হয়ে যায়। সমাধান হয়ে যায়। তাছাড়া আর আমার এই নেই। আর মনে করেন হচ্ছে লিখে ওই আমরা এই 40 বছর মনে করেন আমার জীবনে আমরা এরকম কাটাই। বড় বড় নদীর মস্তান টস্তানরা আলি, ওরা আর কিছু কয় ময় না, ওরা আল্লাহ আলি গোটাকায় ভাত খায় চলি যায়। আর আমার আর ওরা কিছু করে না, আলি তারপর থাহে এরা থাহে, ওরা তো রাত আসে একটা দুটি একবার আসে, ওই গোটাকায় খায়া চলে যায়। আমরা চিনিও নি মিনিও নি, কাশি দই গোটাকায় চাল দেন, আমরা ভাত থাকবো, আমরা গোটাকায় চাল দিয়ে খাওয়া দাওয়া চলে যায়। রাইন দেখে আসলে রাইন দিয়ে খাওয়া চলে যায়, আমরা ওই তাহিনি। কিন্তু আমার ওরা কিছু কয়ও না, কোনো ইও নাই। এমন কয় না যেটা গরু দিয়ে দেন? না, তা আমার কিছু কয় ময় না। আচ্ছা ঠিক তা আছে, আমার কিছু কয় না। আমরা এরকম ভাবে 40 বছর কাটাই থাকতে। নদীর পানি ধীরে ধীরে কমে গিয়ে যখন বিস্তীর্ণ চর জেগে ওঠে, তখনই শুরু হয় খামারিদের আসল জীবনযুদ্ধ। ঠিক সে সময় থেকেই তারা গরু নিয়ে চরে ওঠে। শুরু হয় তাদের প্রতিদিনের কার্যক্রম ও সংগ্রামী জীবন। এ তো দেশি গরু, বুঝছেন, দেশি গরু। এই গরুটার সুবিধা হচ্ছে লেগে কি, এই ঝড় বৃষ্টি আদল গাদল আপনার মনে করেন হচ্ছে লেগে খাবার টাবার ওই ইস্টা কাটিয়ে দেওয়া লাগে না। যেমন ধরেন হচ্ছে লেগে যে বিদেশি গরুগুনি ঘরে বিন পোষে, ফ্যান দেয় ই দেয়, আমাদের গরু এসবটা কিছু লাগে না। আমাদের গরু মাঠে গাছ থাকে, খায়া আসে। আমরা ওই যে করা বিয়েছে মেয়েছি একটু ছাল টাল খাওয়াই, কোনো রমজান 10-এর ছাল নিয়ে 10-12টা গরু খায়, ডাম বসানো আছে ওনে খায়। আর হচ্ছে লিগেই একটা গরুর দুধ দেয় 1 সের 2 সের 1.5 সের এরকম দুধ হয়, এর বেশি দুধ হয় না দেশি গরু। টোটালে কত মন হয়? তাতে টোটাল আমরা দুয়ালি পরে এখন বর্তমান আমাদের 200 লিটার দুধ সকালবেলা হয়, আর 50 লিটার দুধ বিকেলে হয়, তাহলে 250 লিটার দুধ হয়। এখন সিজন, এখন মনে করেন দুধের একটা সিজন। এই তো আপনার তো বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস যখন পাড়া চলে যাবে, শ্রাবণ মাসে পড়ে যাবে, তখন আবার এই গরু আর দুধ দেবে না। কিন্তু আমাদের গরু বিয়ে সারি 1 মাস 1.5 মাস পরে গরু বাচ্চা নেয় পেটে। আবার মোট গরু আছে 450 গরু এখন বর্তমান আছে। তো এখন এই লোক হলে দেখা হলে আমরা 11টা, 450 গরু আমরা 11টা লোক লাগি দেখাশোনা করি। ওই মাঠে সাইড দিয়ে নিয়ে যাই, বোনা যাবেন লাগিয়ে নিয়ে আসি, ওই বিকালে নিয়ে যাই একটুখানি চাল ডাল একটু খাওয়ায়া নিয়ে আসি, বাঁধি ধোয়ায়া আমরা নাচি বাড়ি খায়া দায়া শুয়ে থাকি। আবার যখন আজান পরে সেখন আমরা উঠি, হাত মুখ ধুই, সকালে নিয়ে মাঠে যাই, দেয়া আবার ঘুরি ফিরি নিয়ে আসি, একটু চাল খাওয়ায়া দোয়াল কয়টা করু, যে কটা করে বাচ্চা দিতে একটু চাল খাওয়া নিয়ে আসি, দোয়া সারি আমরা আবার সকালে আরও কেউ কোথায় আবার 1-2 জন এই গোবর মনগুনি ফেলায়। ধরেন 4 জন গরু নিয়ে গেলাম আর 4 জন বাড়ে থাকে। খরচটা কম, ধরেন যে খরচ ইস্টা কোনো খরচ আপনার মনে করেন ভালো কোনো জিনিস
কাটিয়ে খাওয়ালে এটা লেবার লাগে তা লাগে না। আমার বোন ও যা গাছ খাইতেছে, যা দিয়ে খাইতেছে ওইটাই।